ওই জন্য মেদিনীপুরে দেখেছি মায়েদেরকে নাক ফড়িয়েছে, এই নাক ফড়িয়েছে ওরা ডান দিকে, কিন্তু আমাদের মায়েরা বোনেরা বাম দিকে ফড়িয়েছে, কিন্তু ইসলামের নিয়ম হলো ডান দিকে করা। ছেলেরা অনেকে মাথা সিধা করে, ডান সাইড থেকে গেলে বাম সাইড দেয়, শরিয়াতে কোনো হাদিসে নেই। হাদিস এসছে মাঝখান থেকে সিধা করো, আর নইলে টোটাল চুলটা সামনের চুল পিছনে ফেলো, আর নইলে চারিদিকে চুল সমান রাখো। তিনটে কোয়ালিটি, চারিদিকে চুল সমান রাখো, না হয় সামনের চুল পিছনে ফেলো, না হয় মাঝখান থেকে সিধা করো। 3 রকম হাদিসের কথা এসেছে, বাদ বাকি যা করা হয় এগুলো কোনো হাদিসে নেই। আমি যেগুলো গল্প করছি এগুলো অসামাজিক কথা বলছি না সামাজিক কথা? সামাজিক। ও কি হলো দাদু ভাই? আপনি এখানে আমার এই দিকটা আসেন, এই দিকটা আসেন, আসো এই দিকে বসো। আলাদা বসে কেন? উনি কি ইমাম সাহেব নাকি বাবু? এইখানে আসো দাদু ভাই, আসো না সাইডে। তা আপনি ওই পারে বসেছেন কেন? এই পারে আসেন না, এই পারে আসেন দাদু ভাই। টুকুনি দাদু ভাই একটু প্লিজ একটু এই পারে আসেন, এই আমার পাশে বইলে সুবিধা হবে, আমার পাশে একটু বইলে সুবিধা হবে। দাদু ভাই ফের বলছি, আমার দিকে তাকান। সব হুজুর রে নেড়ো মনে করো না, সব হুজুর রে বলে দিচ্ছি বারবার। তোমার যদি কোনো হুজুর তাকে খবর দাও, এখন আছি। সব হুজুরের ওই ভেজিয়ে খাবার নেড়ো মনে করো না, আমি কিন্তু আলাদা চিজ। তোমার এমন গাপাট করে ধরবো 14 গোষ্ঠী উঝাড় করে দেবো। একটাও কথা বলবেন না। যদি সমস্যা হয় আপনার হুজুরকে ডেকে নিয়ে আসেন, হুজুর কি বলছে শোনেন ভালো করে। ঘমটার কলে খেমটা নজর চলবে না, হয় সারো না সরো। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কি বাবু? কোরআন লাগে। যদি ভুল ধরি না ভাই, একটাও টিকতে পারবেন না। নামাজ পড়তে গেলে কোরআন লাগে। মাশাআল্লাহ, নামাজ পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, শেষে হাদিস পড়তে হয়। ওয়াজ করতে গেলেও পড়তাম, হাদিস পড়তে হয়। তাই হাদিস পড়ছিলাম, তাই বলছিল ওসব আমরা জানি। ভাই কোরআনে সব তাফসীর ধর্মের জন্য উপকার নয়, কোরআনে সব আয়াত ধর্মের জন্য উপকার নয়। কোরআনের আয়াত এসছে এক একটা নবীর উপরে, এক একটা বিষয়বস্তুর উপরে। সব আমাদের পালন করা আমাদের প্রযোজ্য নয়। যেমন কোরআন শরীফের একটা আয়াত পড়ি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া করছিল, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। যার ব্যাখ্যা হলো, আল্লাহ এমন একটা মহামানব, এমন একটা পুরুষ, এমন একটা রজুলন, এমন একটা ছেলে, এমন একটা বীর পুরুষ পাঠাও, যার বিনিময় আল্লাহ আপনার দিন পৃথিবীতে যেন কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন কার জন্য? আমার নবী পাকের জন্য। আপনি কোরআনের ওই আয়াতটা নিয়ে দোয়া করলে আপনার ঈমান থাকবে না। কেন আপনি আবার নতুন করে একটা নবী আসার জন্য দোয়া করছেন কেন? রাসূল বলেছে, আনা খতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই দোয়াটা করেছিল নবী ইব্রাহিম, আপনি ওই দোয়াটা করলে ঈমান থাকবে? থাকবে না। তাহলে কোরআন শরীফের সব আয়াত আমাদের প্রযোজ্য নয়, কোরআন শরীফের সব হুকুম আমাদের দায়িত্ব নয়। তবে কোরআনটাকে আমরা মান্যতা দেই। তবে আমরা যে রাস্তায় চললে জান্নাত পাবো, আল্লাহকে নবীকে খুশি করতে পারবো, সেই কথা তুলে নিয়ে আমাদের ব্যবহার করাটা নৈতিক দায়িত্ব। এই কিং 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 চিঁচি আওয়াজ হচ্ছে কেন? মাইক দিয়েছে নাকি কাছাকাছি? আল্লাহ আকবার আল্লাহ। তবে চলেন, আরবি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, ফার্সি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, কোরআন পড়তে গেলে ডান দিক দিয়ে পড়তে হয়। ঘড়ির কাঁটা ঘড়িও ডান দিক, মাইকটা ঘড়ি নিলাম ডান দিক, ঘড়ি পরেছি হাতে সেটাও ডান দিক। মসজিদে উঠতে গেলে ডান পা, কাতার ভার করতে হয় ডান দিক। ইমাম সাহেব হুজুর আসরের নামাজের পর, ফজরের নামাজের পর একটু ঘুরে বসে, সেটাও ডান দিক। সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, অঙ্কটা হিসাব করতে গিয়ে সেটাও ডান দিক দিয়ে হিসাব করতে হয়। ফিলিস্তিন, দুবা, কুয়েত উপকূল সাগর, টেনানগর, মোরক্কে যত গাড়ি চলে, গাড়ি স্টার্টিং বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক, সব কটা ডান দিক দিয়ে করা হয়। এমনকি রাসূলুল্লাহ মা হালিমা দুধ পান করেছিলেন, সেটাও কোন দিক? ডান দিক। তাহলে কাজগুলো করতে হবে ডান দিক, ডান দিক। মসজিদের মেম্বার আছে কোন দিকটা? একদম মধ্যবর্তী জায়গা হয়ে মেম্বারটা ডান দিকে ঝুঁকে আছে।
আমাদের সব কাজগুলো করতে হবে ডান দিক। ওই জন্য মেদিনীপুরে দেখেছি মায়েদেরকে নাক ফড়িয়েছে, এই নাক ফড়িয়েছে ওরা ডান দিকে, কিন্তু আমাদের মায়েরা বোনেরা বাম দিকে ফড়িয়েছে, কিন্তু ইসলামের নিয়ম হলো ডান দিকে করা। ছেলেরা অনেকে মাথা সিধা করে, ডান সাইড থেকে বাম সাইড দেয়, শরিয়াতে কোনো হাদিসে নেই। হাদিস এসছে মাঝখান থেকে সিধা করো, আর নইলে টোটাল চুলটা সামনের চুল পিছনে ফেলো, আর নইলে চারিদিকে চুল সমান রাখো। তিনটে কোয়ালিটি, চারিদিকে চুল সমান রাখো, না হয় সামনের চুল পিছনে ফেলো, না হয় মাঝখান থেকে সিধা করো। 3 রকম হাদিসের কথা এসেছে। বাদ বাকি যা করা হয় এগুলো কোনো হাদিসে নেই। আমি যেগুলো গল্প করছি এগুলো অসামাজিক কথা বলছি না সামাজিক কথা? সামাজিক। ও কি হলো দাদু ভাই? আপনি এখানে আমার এই দিকটা আসেন, এই দিকটা আসেন, আসো এই দিকে বসো। আলাদা বসে কেন? উনি কি ইমাম সাহেব নাকি বাবু? এইখানে আসো দাদু ভাই, আসো না সাইডে। তা আপনি ওই পারে বসেছেন কেন? এই পারে আসেন না, এই পারে আসেন দাদু ভাই। টুকুনি দাদু ভাই একটু প্লিজ একটু এই পারে আসেন। এই আমার পাশে বইলে সুবিধা হবে, আমার পাশে একটু বইলে সুবিধা হবে। দাদু ভাই ফের বলছি, আমার দিকে তাকান। সব হুজুর রে নেড়ো মনে করো না, সব হুজুর রে বলে দিচ্ছি বারবার। তোমার যদি কোনো হুজুর তাকে খবর দাও, এখন আছি। সব হুজুরে ওই ভিজিয়ে খাবার নেড়ো মনে করো না, আমি কিন্তু আলাদা চিজ। তোমার এমন গাফাট করে ধরবো 14 গোষ্ঠী উঝাড় করে দেবো। একটাও কথা বলবেন না। যদি সমস্যা হয় আপনার হুজুরকে ডেকে নিয়ে আসেন, হুজুর কি বলছে শোনেন ভালো করে। ঘমটার খোলে খেমটা নজর চলবে না, হয় সারো না সরো। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কি বাবু? কোরআন লাগে। যদি ভুল ধরি না ভাই, একটাও টিকতে পারবেন না। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, মাশাআল্লাহ ভালো। একটা জিনিসের দাম 22 টাকা, 20 টাকা লোড দিয়েছেন, আর 2 টাকা খুচরো দিয়েছেন। লোটের সংখ্যা বেশি না খুচরোর সংখ্যা বেশি? লোটের সংখ্যা বেশি, খুচরোর সংখ্যা কম। কখনো কখনো ভালোবাসা থাকলে 2 টাকা খুচরো নিতে চায় না, 20 টাকা হয়ে যায়। তাহলে ওখানে কি পয়সার সংখ্যা বেশি বলবে না টাকার সংখ্যা বেশি বলবে? কাগজের লোট, টাকার সংখ্যাটা বেশি বলতে হবে। এবার বলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? ও পানিটা নিয়ে কিছু রাখুনি। এই অন হয়ে আছে, আমি এতক্ষণ খুঁজছিলাম। এভাবে এটা অফ করো, গ্যাং উঠতেছে বারবার। এটা ওখানে দাদুনি, এই মাইকের ফোনটা অফ করো, শুধু গ্যাং উঠতেছে বারবার, আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। অফ করে দিদি বলো। আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আপনি মসজিদে যখন উঠবেন, প্রথমে আপনাকে ডান পা দিতে হয়। ডান পা মসজিদে দেওয়ার জন্য ওটা কোরআনের কোনো ব্যাখ্যা নেই, ওটাই ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, মসজিদে উঠতে গেলে দোয়া পড়তে হয়, ওই দোয়াটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। মসজিদে গিয়ে ইলা শাহামাদি উদুনাইহি, কানের লতিতে হাত ঠেকাবেন কিংবা কাছাকাছি, ওটা কোরআনের ব্যাখ্যা নয়, ওটাই হলো হাদিস। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায়, এমন করে নিয়াত করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা বুখারী, ওটাই হলো হাদিস। আপনি তাহারিমা নাভির নিচে বাঁধবেন, ওটা কোরআনের ব্যাখ্যা নয়, ওটাই হলো হাদিস। আপনি দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। কোরআন পড়তে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। সূরা পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। কোরআন শরীফ নরমালে দাম যদি 600 টাকা হয়,
6666টা যদি আয়াত হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, খোদার কসম কোরআন শরীফে কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই কিন্তু হাদিস। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শপথ করে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত নয় বলে সূরার উপরে থাকে ভিতরে নয়, ওটাই হলো হাদিস। তাহলে আপনি নামাজের এত দূর পর্যন্ত চলে গেছেন, এখনো কোরআন আসেনি, চলছে হাদিস। কাছের দিকে আসেন না, এদিকে সরে আসেন, কাছের দিকে সরে আসেন, হ্যাঁ কাছের দিকে আসেন। আল্লাহ, এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি সূরা ফাতিহা পড়বেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা আপনাকে সূরা নামাজ পড়তে বললে একা একা সূরা পড়তে হবে, সূরা ফাতিহা, ওটা হলো কোরআন। আপনি অন্য একটা সূরা বললেন, ওটা হলো কোরআন। তারপরে আপনি আল্লাহু আকবার বললেন, ওটা হলো হাদিস। আপনি সুবহানা রাব্বিয়াল আযীম হাঁটুতে হাত দিয়ে বললেন, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেছো, কোরআনে এমন অপশন নেই, ওটা হাদিস। সুবহানা রাব্বিয়াল আলা সেজদা গিয়ে, ওটা হলো হাদিস। আত্তাহিয়াতু পড়েছেন, ওটা হাদিস। দুরূদ শরীফ পড়েছেন, হাদিস। দোয়া মাসুরা পড়েছেন, হাদিস। ডান দিকে সালাম ফিরিয়েছো, নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম তারপরে কথা। আপনি নামাজের ভিতরে কথা বলতে পারেননি, সালাম দেওয়ার পর কথা বলবেন, সালাম দেওয়াটা হাদিস। আল্লাহুম্মা আমিন, ওটা হাদিস। আপনি মোনাজাতে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, খোদার কসম কোরআনে পুরো কলেমা নেই, ওটাই হলো হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে কোরআনের অপশন হলো 2% আর হাদিসের অপশন হলো 8%। তাহলে খুচরো টাকার থেকে লোটের সংখ্যা যদি বেশি হয়, আপনারা টাকা বলবেন বেশি না পয়সা বলবেন বেশি। তাহলে কোরআনের অপশন হলো 2, হাদিসের অপশন হলো 8। এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? চাচাজি বয়স কত আপনার হবে? 66। 65 বছরে খোদার কসম জীবনে এই বক্তব্য শুনিনি। ঠিক বলছেন না ভুল বলছি? জীবনে শুনেছো? জীবনে শুনেছো? জীবনে শুনেনি। আর তুমি মনে করলে আমরা জানি। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ পড়তে গেলে প্রথমে হাদিস পড়তে হয়, লাস্টেও হাদিস পড়তে হয়। কোরআন পড়তে গেলেও প্রথমে হাদিস পড়তে হয়, শেষেও হাদিস পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা হলো হাদিস। আপনি কোরআন পড়বেন, ওটা হলো কোরআন। লাস্টে বলবেন সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আলিউল আযীম, ওটাই হলো হাদিস। আল্লাহ যা বলে সত্য বলে, ওয়াসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম, আমার নবী যা বলে ওটা সত্য বলে, ওটা হলো হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, শেষে হাদিস পড়তে হয়। নামাজ পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, শেষে হাদিস পড়তে হয়। ওয়াজ করতে গেলেও প্রথম হাদিস পড়তে হয়। তাই হাদিস পড়ছিলাম, তাই বলছিলে ওসব আমরা জানি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বসবেন। আমরা অনেকে তালি মারি, হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফি, দুলবার, এমনকি রাকেশ খৈনি, রাজা খৈনি খাবার পর তালি মারা হয়। তালি মারা শরিয়াতে হারাম। আপনার ডান হাতে আছে, ডান হাতে আরবিতে লেখা আছে 1 পেটে 8 18, বাম হাতে আছে 8 পেটে 1 81, 81 আর 18, 8 আর 1 9, 1 আর 8 9, 99 হয়। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। যারা খৈনি খাও, তামাক খাও, বাচ্চাকে ঘুম পড়ার জন্য তালি মারো, মুরগি ভাঙার জন্য তালি মারো, পটাশকে তাড়ার জন্য তালি মারো। আমি বলে গেলাম আজকের তালি মারা শরিয়াতে হারাম। কেন? খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, খুশি হলে তালি মারা কোনো হাদিসে নাই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা এটাকে জলসা বলি, জলসা বলি।
ফের বলছি মাইকের আওয়াজে, জলসা পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই, পৃথিবীর কোনো কোরআনে লেখা নেই। জলসা কিসি মতলব হে, জলসা যার ব্যাখ্যা হলো বসে থাকার নাম আরবিতে জলসা বলা হয়, দাঁড়িয়ে থাকার নাম আরবিতে কিয়াম বলা হয়। জলসা কোনো ইসলামিক নাম নয়। যদি বলা হয় বিরাট ইসাল্লে সোয়াব, বিরাট বলতে মহান, ইসাল্লে মানে পৌঁছে দেওয়া, সোয়াব মানে নেকি অথবা সোয়াব পৌঁছে দেওয়া। তামামি তোমার কল্যাণে টোটাল রাজ্য ঘুরে দেখলাম জলসা জলসা। ফের আমি বলছি জলসা কোনো কোরআন হাদিসের নাম নয়। আমরা প্রথম থেকে শুনে এসেছি আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছে 1 লাখ মতান্তরে 2,24,000 কিংবা 42,000। শুনেছি না শুনিনি? দাদু ভাই একটু কথা বলেন। শুনেছি। ফের আমি আপনাকে বলছি হাদিস শরীফে এসেছে কতটা রসুল এসেছে, হাদিসের ব্যাখ্যা পেয়েছি, কিন্তু নবী আর রসুল মিলে কতটা এসেছে পৃথিবীর কোনো হাদিসের ব্যাখ্যাই নেই। নবীকে বললেন নবী ঈসা তোমার আগে বহু নবী পাঠিয়েছি, নবী ইব্রাহিম তোমার আগে বহু নবী পাঠিয়েছি, নবী ইউসুফ তোমার আগে বহু নবী পাঠিয়েছি, এরকম করে ব্যাখ্যা আছে। কিন্তু 1 লাখ মতান্তরে মানে 1 লাখ অথবা 2 লাখ কতটা ভুল, আবার 24,000 না হলে আবার 42,000, তাও কিন্তু মিথ্যে কথা, কোনো হাদিসে নেই। তারপরে আমরা অজনসিয়াত করি আল্লাহ 18,000 মাখলুকাত দিয়েছে। আজ দেখা যায় ফিল আরদ, মাটির তলায় কিংবা মাটির উপরে, পানির তলায় কিংবা পানির উপরে আল্লাহ 18,000 মাখলুকাত দিয়েছে। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, আমরা নিটল ডিটেক্টর মেশিন দিয়ে চেক আপ করে দেখলাম 3 লক্ষ প্রাণী আমাদের মেশিনে ধরা পড়েছে। আল্লাহ যদি 18,000-এর মাখলুক হয় তাহলে 3 লক্ষর মাখলুকের মালিক হবে কে? জবাব দাও। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বুঝবে। আমরা ওয়াজ করি আর বারবার বলি বিশ্বনবী বিশ্বনবী, বলি না বলি না? বিশ্ব কিসি মতলব হে, বিশ্ব কাকে বলে? আসসামা আল আরদা, আসমান আর জমিন টোটাল ভূখণ্ডর নাম হলো বিশ্বজগৎ। তাহলে নবী যদি বিশ্বজগতের হয়, আসসামা আল আরদা, আসমান আর জমিনে 7 তবক জমিন, উপরে আর নিচে যতটা প্রাণী আছে, যতটা নিয়ামতি আছে, এর মাল এর নবী কিন্তু আমার নবী নয়, এটাই বোঝানো হয়। এটা রং। আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, নবী ও কুল কায়নাতের নবী হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি বিশ্ব নবী মানে টোটাল ভূখণ্ডের নবী বলে স্বীকার করি, আর পৃথিবীর কাউকে আমরা নবী বলে স্বীকার করি না, এটা ভুল। এবার বলবেন দাদু ভাই নামাজ পড়তে গেলে আমরা সেজদা দেই, আগে কপাল যাবে না নাক যাবে? আপনারা বলেন। বসিরহাট আল্লামা হুজুর একটা জায়গায় বলেছে নামাজ শিক্ষায় তোমরা যখন সেজদা দেবে আমরা প্রথমে নাক দেব, তারপরে কপাল দেব। তবে যারা কপাল দেয় আমি তাদের ভুল বলবো না, ওটাও হাদিসে এসেছে। কিন্তু আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মান্যতা দেওয়া ব্যক্তি, তাই ওই কিতাবটা ফলো করে আমরা আগে নাক দেই। আমরা যখন মোনাজাত করব ডানে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, হাত বহুত জিয়াদা না ওটা, হাত বেশি উপরে তোলা যাবে না, ইয়ানি কান্দু সে উঁচি না করো, অতএব কানের উপর পর্যন্ত তোলা যাবে না। দোয়া যা ফারে ঘোকার, দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মুখ পার ফিরলো, দুটো হাত মুখ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। তাহলে হাত তুলে মোনাজাত যখন করব, এ পাকানো গোটা করা কোনো হাদিসে নেই। এতটা ফাঁকা করে সিনা বারবার হাত তোলার হাদিস এসেছে। অসুবিধা হচ্ছে নাকি? আমি কোনো ঘটনা বলতে পারিনি, ওই মশলা মশাইলে বলি, যদি ভালো না লাগে একটু সহ্য করে থাকেন, পরবর্তী বক্তা আসবে ভালো ভালো দেবে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি পরেছি গোল জামা, কেউ পরেছে কাটা জামা, দুটোই পরা জায়েজ। তবে গোল জামা পরাটা হলো সুন্নাত, কাটা জামা পরা হলো হাদিস। আপনি যদি হাদিস পালন করেন কাটা জামা পরেন, আপনি যদি সুন্নাত পালন করেন গোল জামা পরেন, তবে যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয়। যদি বলেন হুজুর বুঝতে পারিনি, আরেকটু খুলে বলছি। কমিটি ভাইরা যারা এখানে বসেছেন, আপনাদের সঙ্গে বসেছেন, হয়ে গেছে শ্রোতা আবারও কমিটি।
আর যারা কেবল শ্রোতা কমিটি নয়, তাহলে যারা কমিটি তারা অবশ্যই শ্রোতার অংশগ্রহণ করেছে, আর কেবল যারা শ্রোতা কমিটির অংশগ্রহণ করতে পারেনি। তবে যেটা সুন্নাত হাদিসের অংশগ্রহণ করেছে, তবে যেটা হাদিস সুন্নাতের অংশগ্রহণ করতে পারেনি। তাই আমরা আহলে সুন্নাতাল জামাতের মানুষ, আমরা হাদিস পালন করিনি। নবী হাদিস বলেছে, কিন্তু নবী কাটা জামা পরিনি, নবী গোল জামা পরেছিলেন, ওটাই হলো সুন্নাত। যারা কাটা পরে তারা হাদিস পালন করে, যারা যে গোল পরে তারা নবীর পোশাকটাই ফলো করে। বলুন সুবহানাল্লাহ। তাদেরটা কি খারাপ বলেছি? বলি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের কেবলামুখী হলো কোন দিকে? এইদিকে। এবার বলেন, কেবলামুখী দিকে, কেবলার দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে না? যাবে না? কেবলামুখী হয়ে নামাজ পড়ি আমরা, কিন্তু কেবলামুখের দিকে পা লম্বা করে, অ্যাকচুয়ালি পাটা সোজা করে কেবলার দিকে পা করে নামাজ পড়া যাবে না? যাবে না? আমরা অনেকে কনফিউজ, চিন্তিত, নামাজ পড়া যাবে না। এটাই যদি কেবলামুখী হয়, আমরা পা এমন করে রাখি না, এমন করে রাখি। তাহলে এমন করে যদি রাখা হয়, আপনি বলেন দোনো আরজুলাকুম, আপনার দুটো পা কেবলার দিকে আছে না বেঁকে আছে? কেবলার দিকে আছে। তাহলে যারাই বলে কেবলার দিকে পা দবা যাবে না, কোন সময় পা দবা যাবে না এটা আপনাকে বাঁচতে হবে, কিন্তু আল্লাহর কেবলার দিকে পা আপনাকে দিতে হবে। ছিনা নজর চেহারা ইলা শাহামাতি উদুনাইহি, তাহারিমা বাঁধার সময় হাতটাও কেবলামুখী।